টিম্বাকটু আজকের মালির সাহারা মরুভূমির কিনারায় অবস্থিত একসময় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শহরগুলোর একটি ছিল। বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির এক সমৃদ্ধ কেন্দ্র হিসেবে পরিচিত এই ঐতিহাসিক শহরটি তার স্বর্ণযুগে জ্ঞান ও ধনের দীপস্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত ছিল। চলুন আমরা টিম্বাকটুর অবিশ্বাস্য ইতিহাস ও ঐতিহ্য আবিষ্কার করি, এক সেই স্থান যেখানে মরুভূমি মিলেছিল মানুষের অসাধারণ সৃষ্টিশীলতার আলোয়। সাহারা মরুভূমির অসীম বালুর মাঝখানে টিম্বাকটু যেন এক ঝলমলে ওয়াসিসার মতো উঠে দাঁড়ায়, একটি শহর যা সোনালী রোদের আলোয় ও অসীম সম্পদের প্রতিশ্রুতিতে মোড়ানো। এর ব্যস্ত বাজারে ভরা থাকে অদ্ভুত সব পণ্য, ঝকঝকে সোনার ধুলো, সুগন্ধি মশলা আর যুগের শ্রেষ্ঠ মনুষ্যপুত্রদের হাতে লেখা সূক্ষ্ম পাণ্ডুলিপি। দূর দেশ থেকে সোনার মতো মূল্যের ধন সম্পদ বোঝাই উটের জোড়া আসে, যাদের কাফেলা মরুভূমির বিশালতা অতিক্রম করে সাপের মতো মোড় নেয়। কিন্তু এই সমৃদ্ধি ও জ্ঞানের উজ্জ্বল আবরণের নিচে বাতাস ভারী হয় অজ্ঞাত টানাপোড়েন দিয়ে। ফিসফিস করে ছড়িয়ে পড়ে গোপন গুঞ্জনগুলো সরু গলিপথ আর ছায়াযুক্ত উঠানে, শহরের বিশাল গ্রন্থাগারে লুকানো নিষিদ্ধ গ্রন্থের রহস্য আর ক্ষমতা ও প্রভাবের জন্য নীরব সংগ্রামে লিপ্ত প্রতিদ্বন্দ্বী পণ্ডিতদের কথা। যেখানে প্রতিটি বালুর দানা একটি গোপনীয়তা লুকিয়ে রাখতে পারে, টিম্বাকটুর সোনালী আলোর আড়ালে লুকিয়ে থাকে মরুভূমির অন্ধকার রাতে থেকেও গাঢ় ছায়া। শহরের প্রাণবন্ত ছন্দ থমকে যায় যখন একজন সম্মানিত পণ্ডিত হঠাৎ নিখোঁজ হয়ে যায়, যেন ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেছে। লুকানো সত্যের অদম্য অনুসন্ধানী হিসেবে পরিচিত তাঁর শেষ ফিসফিস করা কথা ছিল এমন এক পাণ্ডুলিপির ব্যাপারে, যা টিম্বাকটুর ভঙ্গুর জ্ঞানের ভারসাম্যকে উল্টে দিতে পারে। তাঁর অদৃশ্য হয়ে যাওয়া শিক্ষার মার্বেল হল এবং ধূলিমাখা রাস্তায় আবেগ তরঙ্গ তুলে দেয়। যে চোখ একসময় বন্ধুত্বপূর্ণ ছিল, এখন সন্দেহের আঙুল তুলে তাকায়। পুরনো মৈত্রী ভেঙে যায় আর নীরব প্রতিদ্বন্দ্বিতা গভীর হয়। যারা একসময় জ্ঞান ভাগ করে নিত, তারা এখন তাদের গোপনীয়তা রক্ষায় কপট, কারণ ভয় করে যে নিখোঁজ ব্যক্তির আবিষ্কার তাদের নিজের মর্যাদাকে হুমকির মুখে ফেলবে। মরুভূমির জ্বলন্ত নীরবতার মাঝে ছায়া দীর্ঘায়িত হয়, আর ফিসফিস করা কথা জোরে হয়, সতর্কবার্তা বহন করে যে জ্ঞান নিজেই হয়তো শহরের অদৃশ্য শক্তির দ্বন্দ্বে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে উঠতে পারে। টিম্বাকটুর ব্যস্ত রাস্তায় প্রবেশ করে এক ব্যবসায়ী, যার গায়ে রহস্য আর উচ্চাকাঙ্ক্ষার ছায়া মিশে আছে। তার চোখ ঝলমল করে অগণিত সম্পদের প্রতিশ্রুতিতে, নতুন বাণিজ্য পথ, বিরল মশলা আর সোনা, যা শহরের কোষাগারে শতগুণে ভরিয়ে দিতে পারে। শহরের শীর্ষস্থানীয় ব্যক্তিরা একত্রিত হয় তার মহৎ পরিকল্পনা শুনতে, তাদের আশা মরুভূমির গরমের মতো বাড়তে থাকে। কিন্তু তার মসৃণ কথার আড়ালে লুকিয়ে আছে ছায়ার খেলা। প্রতিটি চুক্তি তার কৌশলবদ্ধ পদক্ষেপ, প্রতিটি হাত মেলানোতে থাকে একটি গোপন উদ্দেশ্য। মোমবাতির আলো গোপন বৈঠকে শক্তিশালী পরিবারগুলো ভঙ্গুর ঐক্যে আবদ্ধ হয়, সাথে জাগে ঈর্ষা আর সন্দেহ। কাফেলাগুলো যেভাবে আসা যাওয়া করে, ব্যবসায়ীর আসল পরিকল্পনা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। টিম্বাকটুর সম্পদ এবং আরও বিপজ্জনক এর অমূল্য জ্ঞানের জন্য এক নীরব লড়াই। শহরের বিশাল গ্রন্থাগারের এক অজানা কক্ষে, অন্ধকার আলোয় একজন তরুণ শিক্ষানবিশ হারানো পাণ্ডুলিপির সন্ধান পায়। পাতাগুলো ভঙ্গুর হলেও প্রাচীন লিপিতে ঝলমল করছে, যার মধ্যে লুকিয়ে আছে বহুদিন ধরে হারিয়ে যাওয়া জ্ঞান, এমন গোপনীয়তা যা টিম্বাকটুর এবং এর বাইরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করতে পারে। শিক্ষানবিশ যতবার সূক্ষ্ম সাহিকে অনুসরণ করে, ভয়ের সাথে মিশ্রিত বিস্ময় তার হৃদয় দখল করে। এই আবিষ্কার শুধুমাত্র একটি ধন নয়, এটি এমন এক রহস্যের চাবিকাঠি যা অনেকেই পাওয়ার জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত। তবুও এর সত্য উন্মোচন করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যা শহরের ভঙ্গুর শান্তি এবং গোপন রক্ষাকারীদের জীবন উভয়ের জন্যই হুমকি স্বরূপ। শিক্ষানবিশ দাঁড়িয়ে আছে এক মোড়ে, নীরবে জ্ঞান রক্ষা করবে নাকি সবকিছু ঝুঁকিয়ে পাণ্ডুলিপিটিকে আলো আনবে। মরুভূমির তপ্ত রোদে উত্তেজনা ক্রমশ বাড়ছে, যেমন তীব্র বালু বৃষ্টি ছড়িয়ে পড়ে। টিম্বাকটুর ঐতিহ্যের রক্ষক হিসেবে দীর্ঘদিন সম্মানিত একটি শক্তিশালী পরিবারকে শহরকে ধোঁকাবাজির অভিযোগে অভিযুক্ত করা হয়, কারণ তারা বিদেশি আগ্রাসীদের সঙ্গে ষড়যন্ত্র করছে যারা টিলা পার হয়ে লুকিয়ে আছে। পুরনো ক্ষত, যা প্রথা ও সম্মানের স্তরে চাপা পড়েছিল, আবার তীব্রভাবে খোলে। যে শত্রুতা অনেক প্রজন্ম ধরে ধীরে ধীরে জ্বলছিল, তা এখন খোলা শত্রুতায় পরিণত হয়, মৈত্রী ভেঙে যায় এবং বংশ পরস্পরের বিরুদ্ধে দাঁড়ায়।
প্রতিশোধ ও সন্দেহ ঘিরে রাখে প্রতিটি জমায়েত, প্রতিটি ফিসফিস করে কথোপকথন। এমন এক শহরে যেখানে বংশের শক্তি, ক্ষমতার মানদণ্ড, সম্মানের জন্য লড়াই হয়ে ওঠে এক প্রাণঘাতী খেলা, যা টিম্বাকটুর ভঙ্গুর ঐক্যকে চিরতরে ভেঙে দিতে পারে। অন্ধকারের আড়ালে টিম্বাকটুর গোলক ধাঁধার মতো পথের গভীরে টলমল করে বাতির আলো জ্বলে এক গোপন সমাবেশ। কালো ঝাপসা চেহারা ফিসিস করে কথা বলছে, সাহসী এক অভ্যুত্থানের পরিকল্পনা করছে, যার লক্ষ্য শহরের অমূল্য জ্ঞান ও সম্পদ নিজেদের নিয়ন্ত্রণে আনা। তাদের মধ্যে লুকিয়ে আছে এক অপ্রত্যাশিত বিশ্বাসঘাতক, যিনি অনেকের বিশ্বাসভাজন, কিন্তু যার আনুগত্যে লুকানো একটি বিপজ্জনক রহস্য। যখন পরিকল্পনা গোপনে ফিসিস করে বলা হয় এবং ছায়ায় মৈত্রী গড়ে তোলা হয়, তখন বিশ্বাস হয়ে ওঠে ভঙ্গুর এক বিলাসিতা। প্রতিটি দৃষ্টিতে লুকানো থাকে সন্দেহ, প্রতিটি কথাই হতে পারে মিথ্যা। শহরের ভাগ্য নাজুক এক ধারালো ছুরির মতো ঝুঁকির মধ্যে থাকে, আর যখন ষড়যন্ত্র ফেটে পড়বে, কেউ অক্ষত রইবে না। শহরের প্রাচীরের বাইরে আগত সৈন্যদলের গর্জন বালু কাঁপিয়ে দেয়, কারণ টিম্বাকটুর অপরিসীম ধনসম্পদের গল্প শুনে বিদেশি শক্তিরা নির্মম মনোভাব নিয়ে শহরের দিকে এগিয়ে আসছে। একসময় প্রাণবন্ত রাস্তাগুলো এখন লোহার ও আগুনের ঝড়ের জন্য প্রস্তুত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ লড়াই হয় না তলোয়ার ও ঢালের সঙ্গে, বরং তা লড়াই হয় ফিসফিস করা মৈত্রী ও গোপন কক্ষে। শহরের হৃদয়ে পণ্ডিত ও নেতারা সময়ের বিরুদ্ধে দৌড়ঝাঁপ করছে অমূল্য পাণ্ডুলিপি ও প্রাচীন ঐতিহ্য রক্ষার জন্য। প্রতিটি লুকানো পথ ও গোপন ভাণ্ডার হয়ে উঠছে জ্ঞানের দুর্গ। তবু শত্রুরা বাইরে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে শহরের ভিতর ছায়া গভীর হচ্ছে, যেখানে বিশ্বাসঘাতকতা শহরটিকে ভিতর থেকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। হঠাৎ এক বিধ্বংসী আগুন টিম্বাকটুর সর্ববৃহৎ গ্রন্থাগারকে গ্রাস করে ধোঁয়ার স্তূপ আকাশের দিকে ছড়িয়ে পড়ে, এক হৃদয় ভাঙার মতো বিশ্বাসঘাতকর ঘটনা, যা শহরের মনোবল ধ্বংস করে দেয়। শতাব্দী ধরে যত্ন করে সংরক্ষিত অমূল্য পাণ্ডুলিপিগুলো নিরাশ চোখের সামনে ছাই হয়ে যায়। এই বিশৃঙ্খলার মধ্যে সন্দেহ আর হতাশা স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয় তীব্র অভিযোগ। যখন পুরনো বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব বাধে, তখন আগুনের পেছনে থাকা প্রকৃত ষড়যন্ত্রকারী নিজের আড়ম্বরহীন পরিচয় প্রকাশ করে। একজন যার বিশ্বাসঘাতকতা আগুনের চেয়েও গভীর ক্ষত রেখে যায়, আস্থা ভেঙে ফেলে এবং টিম্বাকটুর স্বর্ণযুগের ভিত্তিপ্রস্তর নাড়িয়ে দেয়। ধ্বংসযজ্ঞের পর টিম্বাকটুর অমূল্য ঐতিহ্য রক্ষার জন্য কয়েকজন বেঁচে থাকা ব্যক্তি অন্ধকারে লুকিয়ে কাজ করছে, সময়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। মূল্যবান পাণ্ডুলিপি ও পবিত্র ধনসম্পদ গোপন জায়গায় লুকানো হয়, বালুর নিচে দাফন, প্রাচীন সমাধিতে গোপন রাখা এবং নীরব গলিতে চোরাই পথে বহন করা হয়। প্রতিটি পদক্ষেপ এক ধরনের ঝুঁকি, কারণ গুপ্তচর ও শত্রুরা নিঃশব্দে ধনসম্পদের সন্ধানে আছে। শহরের হৃদয় হুড়োহুড়ি করছে আশার স্বরে, কিন্তু প্রতি মুহূর্তে সংকট আরও ঘনীভূত হচ্ছে। প্রশ্ন থেকে যায়, জ্ঞান কি বাঁচিয়ে রাখা যাবে, নাকি মরুভূমি চিরকাল টিম্বাকটুর ঐতিহ্যকে ঢেকে ফেলে যাবে? বিশ্বাসঘাতকতা আর আগুনে ক্ষতবিক্ষত শহরের উপরে ধুলি জমে যাওয়ার পর এক গোপন উত্তরাধিকারী সামনে আসে, টিম্বাকটুর ভাঙা ঐতিহ্যের ভার বহন করে। এই অপ্রত্যাশিত ব্যক্তি শহরের জ্ঞান সংরক্ষণের চাবিকাঠি হাতে ধরে, কিন্তু তার অস্তিত্বই নতুন সংঘাতের আগুন জ্বালানোর সম্ভাবনা বহন করে। চমকপ্রদ এক মোড়কে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতার মুখোশ খুলে যায়, যা বিশ্বাসকে নাড়া দেয় এবং টিম্বাকটুর স্বর্ণযুগের ভিত্তিপ্রস্তর কাঁপিয়ে দেয়। প্রশ্ন থেকে যায়, এই জ্যোতি আবার উঠবে কি, নাকি ইতিহাসের অনন্ত বালুর মধ্যে মিলিয়ে যাবে?